নমস্কার বন্ধুরা, পল্লবী কিচেনে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি বানাবো চিলি সয়াবিন বানানোর জন্য আমি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। শুকনো লঙ্কার বীজগুলো এভাবে ভিতর থেকে বের করে দিয়েছি। কালারের জন্য আমি এগুলো নিচ্ছি। আপনারা কিন্তু যদি ঝাল পছন্দ করেন তাহলে কিন্তু ঝালের জন্য বীজগুলো বের করবেন না। এবার আমি গরম জলের মধ্যে একটু রেখে দিয়েছি বাটিতে। আর নিয়ে নিয়েছি সয়াবিন 100 গ্রাম। সয়াবিনটা আমি একটু সেদ্ধ করে নেবো, তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়েছি লবণ খুব সামান্য পরিমাণ। জলটা গরম হয়ে গেছে, এবার আমি সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি। জলের মধ্যে সয়াবিনটা দিয়ে দিয়েছি। দেখুন সয়াবিনটা ফুটছে। 1 থেকে 1.5 মিনিট আমি ফুটিয়ে এটাকে বন্ধ করে দেবো, গ্যাসের ফ্লেমটাকে। সয়াবিনটা ঠান্ডা হবে ততক্ষণ আমি সবজিগুলো দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজকে এভাবে কেটে নিয়েছি, একটা ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। দেখুন আমার সয়াবিনটা ঠান্ডা হয়ে গেছে। এক্সট্রা যে জলটা ছিল সেটা আমি হাত দিয়ে চেপে বের করে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সয়াবিনটাকে ম্যারিনেশন করব। তার জন্য নিয়ে নিয়েছি এখানে ওই যে লঙ্কাটা ভিজিয়ে রেখেছিলাম, লঙ্কাটা পেস্ট করে নিয়েছি। ওই লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি 2 চামচ। আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কার পেস্ট দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচ গুঁড়ো। 2 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। এখানে কিন্তু কোনো ডিম ব্যবহার করছি না। আর দিয়ে দিচ্ছি সবশেষে স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে খুব ভালো করে সব কিছুকে একসাথে মেখে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি বেশ কিছুটা পরিমাণ। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি সয়াবিনগুলোকে এক এক করে এইভাবে ভেজে নেব। একবারে সবগুলো ভাজা যাবে না, তাই দুবারে আমি সব সয়াবিনগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচোনো আর 1/2 চামচ আদা কুচোনো। আদা রসুনটাকে আমি 1 থেকে 1.5 মিনিট ভালো করে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে না থাকে সেজন্য ভালো করে এটাকে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে শুকনো লঙ্কার পেস্ট। শুকনো লঙ্কার পেস্টটা দেওয়ার পরেও আমি ভালো করে আরেকবার কষিয়ে নেব। দেখুন খুব ভালো কালার এসছে। এবার পেঁয়াজ আর ক্যাপসিকাম আর ঝালের জন্য দেব কাঁচা লঙ্কা। সব কিছুকে একসাথে দিয়ে দেব। এগুলো সব কিছু দেওয়ার পর আমি খুব ভালো করে আরেকবার কষিয়ে নেব। কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ক্যাপসিকাম যেন খুব বেশি সেদ্ধ না হয়ে যায়, মানে ওভারকুক যেন না হয়। একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ টমেটো সস, 1 চামচ পরিমাণ রেড চিলি সস আর দিয়ে দিচ্ছি এখানে সয়া সস 1/2 চামচ। এবার একটু জল দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি সসগুলো একসাথে যেটা মিক্স করেছি এটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা যদি বেশি গ্রেভি পছন্দ করেন তাহলে পরে বেশি জল দেবেন, আর যদি গ্রেভি বেশি পছন্দ না করেন তাহলে বেশি জল দেওয়ার দরকার নেই। এখানে আমি খুব সামান্য পরিমাণ জল দিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চিনি। একটুখানি ফুটিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিনগুলো। ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করলে 1 থেকে 1.5 মিনিট তাহলেই রান্না হয়ে যাবে আমাদের চিলি সয়াবিন। এবার আমি উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। দেখুন রেডি আমাদের চিলি সয়াবিন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।